আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা তৈরি করব পেট। পেট বিভিন্ন ধরনের পেট আছে। কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে পেট আছে, যেমন ধরেন স্কুলের নাম দিয়েও পেট তৈরি করতে পারেন, কোনো কোম্পানির নামে পেট তৈরি করতে পারেন। তারপর আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে বাংলা যে খাতাগুলো আছে, বাংলা খাতা কিভাবে, খাতার ডিজাইন কিভাবে করতে হয়, পেজের ডিজাইন কিভাবে করতে হয়। তারপর ইংরেজি খাতা, গণিত খাতা। আপনারা যদি বাংলা খাতা তৈরি করতে পারেন তাহলে গণিত খাতা, তারপর বিভিন্ন কোম্পানির নাম দিয়ে যে ব্ল্যাঙ্ক পেজগুলো আছে এগুলো তৈরি করতে পারবেন। তো দেখুন, এই পেজ তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে এমএস ওয়ার্ড ওপেন করতে হবে। তো আমরা এমএস ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটাতে ক্লিক করব। তো যারা পেজ সেটআপ সম্বন্ধে জানেন তারা আশা করি বুঝতে পারবেন যে যখনই আমরা কোনো কাজ করব তার আগে পেজটাকে সেটআপ দেব। তো আমি পেজ সেটআপ নিয়ে আলাদা একটা ক্লাস দেব। আপনারা পেজ সেটআপ নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই ক্লাসের ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন যে কিভাবে পেজকে সেটআপ করতে হবে। তো আপাতত আমরা লেআউটে গিয়ে এখানে সামনে থেকে ডিফল্টভাবে যখনই এমএস ওয়ার্ড ওপেন করবেন তখন ডিফল্টভাবে যে সাইজটা থাকে সেটা হচ্ছে লেটার সাইজ। এখন লেটার সাইজ তো মনে করেন এটা হচ্ছে ছোট সাইজ, এটা দিয়ে তো আর এই খাতা তৈরি হবে না। বেশিরভাগ বাজারে পাওয়া যায় A4 সাইজের পেপার। আমাদের যে খাতাগুলা আমরা কাজ করি, বাংলা খাতা বলেন, ইংরেজি বলেন, গণিত খাতা বলেন, তো ওই খাতাগুলোতে সাইজ সবসময় A4 সাইজেরই বেশি থাকে। তো সেজন্য আমরা কাজ করার আগে পেপারের সাইজটা A4 দিয়ে দেব। এই যে A4 সাইজ পেপারের দৈর্ঘ্য হচ্ছে 8.27 আর প্রস্থ হচ্ছে 11.69। তো আমরা A4 সাইজে ক্লিক করব। ক্লিক করে পেজের সেটআপটা দিয়ে দিলাম। এখন আমরা যে কোম্পানির নামে একটা পেড, রুলিং দিয়েও পেড তৈরি করতে পারবেন, আবার উপরে পেডের ডিজাইন দিয়ে এই ব্ল্যাঙ্ক ভাবেও পেড তৈরি করতে পারবেন একটা লোগোর ডিজাইন দিয়ে। আমি প্রথমে বাংলা খাতায় দেখাবো, আর তারপর গিয়ে আমি দেখাবো যে পেডের কোনো কোম্পানি বা স্কুলের নাম দিয়ে আর জাস্ট লোগো এড করে কিভাবে তৈরি করবেন। প্রথমে আমরা এই বাংলা খাতা তৈরি করি। তো বাংলা খাতা তৈরি করতে হলে আমাদেরকে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্টে ক্লিক করে এখানে যে শেপ অপশন আছে, শেপ অপশনে গিয়ে এরো বাটনে ক্লিক করব। এই যে এখানে আছে লাইন, তো প্রথম যে লাইনটা আছে ওই লাইনে ক্লিক করে আমরা এই যে দেখুন প্লাস চিহ্ন আসছে, যখন আমি লাইনে ক্লিক করছি প্লাস আসছে। তো মাউসটা একটু লেফটের দিকে আনবো, ঠিক আছে? লেফটের দিকে এনে কিবোর্ড থেকে শিফট কি চাপ দেব, কারণ যখন এই যে ধরুন আমি শিফট কি ছাড়া এখন আমি ক্লিকটা করি, এই যে দেখুন এটা বাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি শিফটে চাপ দিয়ে লাইনটা ড্রয়িং করবেন তখন লাইনটা সোজা হবে, তখন আর বাঁকা হবে না, এটা মনে রাখবেন। শেষ, শিফট ছেড়ে দেবেন। যদি এই যে বাড়তি থাকে তাহলে এই যে বিন্দু আছে লাইনের উপরে ক্লিক করার পরে এই যে দেখুন একটা বিন্দু আসছে, এই
যে ভুল যে বাটনটা আসছে, এই বাটনে মাউস বাটন নিয়ে শিফটে ধরে এটা ড্র্যাগ করবেন, তাহলে হয়ে যাবে। এই যে শিফটে ধরে, তাহলে এই যে দেখুন আর কোনো দিকে ফাঁকা নাই। তো যখন এই লাইনটা ড্রয়িং করবেন, লাইন ড্রয়িং করার পরে এখানে রিবন বারে শেপ ফরম্যাট নামে একটা অপশন যুক্ত হবে। এই ফরম্যাট অর্থ হচ্ছে সাজানো। আমরা এই লাইনটাকে সাজাবো। কিভাবে সাজাবো? লাইনটার যদি দৈর্ঘ্য বড় করতে চাই বা আকৃতি মোটা করতে চাই, তাহলে আমরা এই যে দেখুন, আমি যদি সাদা জায়গায় ক্লিক করি, পেজের সাদা জায়গায় ক্লিক করি, তাইলে কিন্তু শেপ ফরম্যাটটা চলে যাবে রিবন বার থেকে। এভাবে অনেকের হয়, কাজ করার সময় পেজে যখন ক্লিকটা পড়ে তখন শেপ ফরম্যাট চলে যায়, তখন এটা ড্রয়িং কিভাবে করবে বা শেপ ফরম্যাটটা আবার কিভাবে আসবে, সেক্ষেত্রে অনেকের সমস্যা হয়। আমার অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রেও সেটা হয়েছে। প্র্যাকটিক্যালি যেটা আমি জানি সেটাই আপনাদেরকে বলতেছি, অনেকের ক্ষেত্রেই হয়। তো সেই জন্য আমি বলেই দিতেছি, এভাবে যদি চলে যায় তাহলে লাইনের উপরে ক্লিক করবেন। এই যে দেখুন 4টা তীর শো করছে, মানে এরো চিহ্ন শো করেছে। তো এরো চিহ্নতে যখন আসবে লাইনের উপরে নেওয়ার পর কার্সরটা দেখুন নিচে আছে, আর আমি মাউস পয়েন্টারটা নিয়েছি লাইনের উপরে। নেওয়ার পরে এখানে যে যখন এরো চিহ্ন আসবে তখন জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে শেপ ফরম্যাট নামে যে টেপটা আছে ওইটা রিবন বারের সাথে সাথে যুক্ত হয়ে যাবে। তখন শেপ ফরম্যাটে ক্লিক করে শেপ আউটলাইন অপশনে আসবেন, এরো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে ওয়েট আছে, তো ওয়েটটা বাড়িয়ে দিতে পারেন। আমি দিলাম এখানে এই সাইজটা দিলাম। তারপর যদি কালার করতে চান তাহলে কালারও করতে পারবেন। ওকে, তারপর আমরা তো যেহেতু বাংলা খাতা তৈরি করব, সেক্ষেত্রে আরো অনেক লাইন দিতে হবে। তো এখান থেকে কালারও দিতে পারবেন। এই যে কালারটা, যার যে কালার ভালো লাগে সেই কালারই দিবেন। তো কালার দেওয়ার পরে এখন আবার লাইন আনতে হবে, আবার কালার দিতে হবে, আবার গিয়ে ওয়েট অপশনে বাড়াতে হবে। তো এইগুলা না করে জাস্ট কপি করে নেবেন। এই যে মাউস পয়েন্টার যখন লাইনের উপরে নেবেন, নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ দিবেন, তারপর মাউসের লেফটে ক্লিক করবেন। ক্লিক করে ড্র্যাগ করে এটা নিচের দিকে আনবেন, কপি হয়ে যাবে। এই যে একটা হলো, ঠিক আছে। তারপর আবার আপনি কন্ট্রোলে কিন্তু চাপ থাকবে, কন্ট্রোল থেকে চাপটা সরাবেন না। এই যে দেখুন মাউস পয়েন্টারের সাথে ছোট্ট করে একটা প্লাস যুক্ত হয়েছে। এইভাবে যখন প্লাস যুক্ত হবে তখন মাউসের লেফটে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করবেন। এই যে, ঠিক আছে, 3টা লাইন দিলাম। আবার আমরা কন্ট্রোলের কিন্তু কন্ট্রোল কিটা আপনারা এই ধরে রাখবেন, এটা ছাড়বেন না। 4টা লাইন, আমি আরো একটা লাইন দিই 5টা। এখন দেখুন একটা একটা করে দিলে অনেক সময় যাবে। আমি এই যে 5টা লাইন ড্রয়িং করেছি, এই 5টা লাইনকে একসাথে সিলেক্ট করে তারপর 5টা লাইনকে আবার কপি করব। কিভাবে? কন্ট্রোল কি চাপ দিয়ে রাখবেন, প্রথম যে নিচে যে লাইনটা আছে কন্ট্রোল কি চাপ দিয়ে ওইটাতে ক্লিক করবেন, তারপর উপরের লাইনের ঠিক উপরে নেবেন। এইভাবে যখন প্লাস আসবে তখন ক্লিক করবেন, কন্ট্রোল কি চাপ দিয়ে রাখবেন, ওইটা কিন্তু ছাড়া যাবে না। এই যে এটা উপরে নিলাম, নিয়ে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে 3টা। উপরেরটা নিলাম, নিয়ে এই যে প্লাস আসছে জাস্ট ক্লিক, তারপর উপরেরটা নিলাম, আবার সবার উপরে যে লাইন আছে ওই লাইনে যখন নিমো, নেওয়ার পরে যখন প্লাস আসবে, এই যে যখন
অনেক সময় একটু সময় নেয়, কারণ ওয়ার্ড তো ওয়ার্ডে কাজ করতে একটু প্রবলেম হয়। তো একটু টাইম নিয়ে করবেন, কোনো সমস্যা না, হয়ে যাবে। যে তখন প্লাস আসছে ক্লিক। এখন আমি মাউসের লেফটে চাপ দিয়ে আর কন্ট্রোল কিতে চাপ দিয়ে ড্র্যাগ করে আমি 5টা লাইন করেছি, ঠিক আছে। আবার আরো 5টা করব। ওই 5টা কিন্তু সিলেক্ট আছে। কন্ট্রোল কি যদি ছেড়ে দেন আর অন্য জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু সিলেক্ট চলে যাবে। খেয়াল রাখতে হবে, কন্ট্রোল কি চাপ দিয়ে রাখতে হবে, আর দেন অন্য জায়গায় ক্লিক করলে চলবে না। এই প্লাস আসার পরে ক্লিক করবেন, আর তার আগে যদি ক্লিক করেন তাহলে সিলেক্ট চলে যাবে। এভাবে 5টা একসাথে দিতে পারবেন না। এই যে এখানে আমি 4টা লাইন, 5টা না 4টা লাইন সিলেক্ট করেছি। ওকে, এখন আরো 4টা লাইন। যখন প্লাস আসবে তখন আপনারা নিচের দিকে নেবেন। এখন দেখুন এই পেজে কন্ট্রোল কিতে তো চাপ আছে, মাউসের স্ক্রল বাটন যে আছে ওই স্ক্রল বাটন দিয়ে জুম ইন আউট করতে পারবেন। যখন দেখবেন যে পেজটা দেখা যাচ্ছে না, তখন মাউসের যে স্ক্রল বাটন আছে ওই স্ক্রল বাটনে ধরে আপনারা জুম ইন করবেন। ওকে, দেখুন আমি একটু একটু করে চারটা চারটা করে করতেছি, বেশি করলে আবার সমস্যা। ওকে, ছেড়ে দিবেন। এখন মার্জিন দিতে হবে, সেই জন্য আবার ইনসার্টে গিয়ে শেপ অপশন, শেপে গিয়ে আবার আমরা লাইন আনবো। লাইন এনে এখান থেকে মার্জিন দেব, আবার শিফটে ধরে নিচের দিকে। ওকে, টু জুম ইন করতেছে। তো তারপর শেপ আউটলাইনে গিয়ে কালার, মার্জিনের কালার, এখানে দুইটা লাইন দিতে হবে, সেই জন্য এই লাইনটাকে আবার আমরা কন্ট্রোলে ধরে 2টা করে নেব। ওকে, এখন এই 2টা আবার সিলেক্ট করব। একটা তো সিলেক্ট আছে, কন্ট্রোলে ধরে আমরা পরেরটা সিলেক্ট করব। তারপর আবার মাউসের লেফটে ক্লিক করে এই 2টাকে কপি করে রাইটের দিকে নিয়ে চলে আসব। ওকে, তো তৈরি হয়ে গেল আমাদের বাংলা খাতা। এভাবে আপনারা ইংরেজি খাতাটাও তৈরি করতে পারবেন। ওকে, তো তারপর সেভ দিয়ে দিবেন। ফাইল অপশনে গিয়ে সেভে ক্লিক, দিস পিসি, যার যেটা ফাইল আছে ওইটাতে আপনারা সেভ করে নেবেন। ফোল্ডার আগের থেকে রেডি করে রাখবেন। ফাইলের নাম দিয়ে দিবেন বাংলা।
বাংলা। আমি এর আগে আরেকটা পেজ তৈরি করেছিলাম, সেজন্য নাম আসছে, সো আমি নামটা একটু চেঞ্জ করে দেব 02, তা না হলে ওই একই নামে সেভ হবে না। ওকে, সেভ। এখন আমরা দেখব কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম দিয়ে, লোগো দিয়ে আপনারা কিভাবে পেজ তৈরি করবেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করব, সেই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে এনে ক্লিক করলাম, নিউ ডকুমেন্ট। তো নিউ ডকুমেন্টের শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+N, অথবা আপনারা এখানে ফাইলে গিয়েও নিউ ডকুমেন্টে গিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আনতে পারবেন। আর এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+N। তো এখন আমরা আবার লেআউটে গিয়ে সাইজটা দেব A4। ওকে, একটু জুম করে নেই। এখানে আমি একটা প্রতিষ্ঠানের নাম লিখে, ওকে, নাম লেখার পরে আমি এন্টার দিলাম। তো তারপর আমি লিখব অ্যাড্রেস, COLLEGE কলেজ, ROAD রোড, কলেজ রোড, ODU অদূত, BOBON অদূত ভবন, অদূত ভবন ফার্স্ট বন্ধনী 4, FLOOR, fourth floor। তারপর হচ্ছে BEANIBAZAR বিয়ানীবাজার, SYLHET সিলেট। তারপরে আমি দেব মোবাইল নাম্বার MOB কোলন কমা এখানে আমি এমনিতে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যাদের সঠিক যার যে নাম্বার দিতে হয় সেটাই দিবেন। যার যে ঠিকানা সেই ঠিকানা দিবেন, যে কোম্পানির নামে রেডি করবেন সেই কোম্পানির নাম দিবেন। তো এখানে আমি সবকিছু লেখা শেষ, আমরা লেখার পজিশন ঠিক করব। আমরা জানি কোনো লেখার অবস্থান বা পজিশন ঠিক করাকে অ্যালাইনমেন্ট বলা হয়। অ্যালাইনমেন্ট 4 প্রকার: লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। তো এখন আমাদের যে লেখাটা, এই লেখাটার পজিশন আছে পেজের ঠিক লেফটে। আমরা এটার পজিশন একটু যাচাই করে দেখি। এই যে ধরুন সেন্টারে ক্লিক করলাম, ঠিক সেন্টারে লেখাটা চলে আসবে। রাইটে ক্লিক করলে রাইটে চলে যাবে। জাস্টিফাইয়ে ক্লিক করলে, জাস্টিফাই অর্থ হচ্ছে যাচাইকরণ। যখন আমরা এই লেফট, সেন্টার, রাইট দিয়ে দেখবো, আবার জাস্টিফাই ক্লিক করলে আবার লেফটে চলে আসবে, মানে এগুলা যাচাই করার পরে যখন জাস্টিফাই ক্লিক করবেন আবার লেফটে চলে আসবে। তো আমরা যেহেতু পেজ তৈরি করব, সেই জন্য এই লেখাটা সেন্টার পজিশনে রাখবো। তারপর উপরে যে নামটা আছে, যে প্রতিষ্ঠানের নাম আছে, ওইটাকে একটু সাইজ বড় করব। এখান থেকে লেখার যে ফন্ট স্টাইল আছে, ফন্ট স্টাইলটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এটাকে বোল্ড করব, তারপর একটা কালার দিয়ে দেব। ওকে, তারপর এই যে লেখাগুলো আছে নিচের, এই লেখাগুলোকে একটা স্টাইল দেব।
এটার একটা কালার দেব। ওকে, সম্পূর্ণ লেখাকে সিলেক্ট করে আমরা স্পেসগুলো কমাবো, সেজন্য প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ অপশন আছে, এখানে প্যারাগ্রাফের সেটিং আছে কোনায়, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে স্পেসিং আফটার 8 ফিট দেওয়া, এখানে দেব 0 ফিট। লাইন স্পেসিং মাল্টিপল 1.08 দেওয়া, এখানে দেব সিঙ্গেল দিয়ে ওকে। ঠিক আছে, এখন এই যে কোম্পানি আছে, এই কোম্পানির যদি আপনারা লোগো দিতে চান, তাহলে এখানে ইনসার্টে গিয়ে আবার আমরা শেপ অপশনে যাব। এখান থেকে একটা রেক্টেঙ্গল আনবো, এনে যে এই জায়গায় ছোট্ট করে রেক্টেঙ্গলটা ড্রয়িং করব। ক্লিক করে এটার ভিতরে লোগোটা দেব, সেজন্য যে সেই ফিল অপশন আছে, সেই ফিল অপশনে গিয়ে পিকচারে ক্লিক করব। ফ্রম এ ফাইল, এখানে যার কম্পিউটারে যেখানে পিকচার রাখা সেখান থেকেই আপনারা দিবেন। ওকে, এখন এটাতে মনে হচ্ছে একটা বক্স, তো এই বক্সটার আউটলাইনটা আমরা নো আউটলাইন দিয়ে দেব। ওকে, এখন আমরা লাইন দেব। ইনসার্টে গিয়ে শেপ লাইন, শিফটে ধরে লাইনটা আঁকবো। তারপর আমরা শেপ আউটলাইনে গিয়ে এটার ওয়েটটা একটু বাড়িয়ে দেব। ওকে, দেখুন তৈরি হয়ে গেল আমাদের প্যাডের ডিজাইন। এখানে যদি পেজে এই কোম্পানির লোগো দিতে চান, তাহলে আপনারা ওয়াটারমার্ক অপশনের মাধ্যমে একটা জলচাপ দিয়ে দিবেন। ডিজাইনে ক্লিক করে এই যে ওয়াটারমার্ক আছে, এরো বাটনে ক্লিক করে এখানে আমরা মোর কাস্টম ওয়াটারমার্কে যাব। এখান থেকে পিকচার ওয়াটারমার্ক যে বাটন আছে, বাটনে ক্লিক করব, সিলেক্ট পিকচারে ক্লিক করব। এখান থেকে আমরা ব্রাউজারে যাব, যেহেতু এখানে আমরা ডাউনলোড অপশনে লোগোটা আছে, অ্যাপ্লাই ক্লিক করব। এই যে দেখুন চলে আসছে, ক্লোজ। এই যে আমরা প্রটেক্টিভ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের একটা পেড তৈরি করলাম, তার লোগো দিয়ে, তার নাম সবকিছু দিয়ে আমরা একটা পেড তৈরি করলাম। এখন জাস্ট প্রিন্ট দিবেন আর পেড রেডি। এভাবে যে কোনো কোম্পানির, যে কোনো স্কুল প্রতিষ্ঠানের যদি আপনারা পেডের ডিজাইন করেন, তাহলে এইভাবে করতে পারবেন। ওকে, আজকের মতো আমাদের ক্লাস এখানে সম্পন্ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।